দেখো মা, ও তো সদ্য সদ্য বাড়ি থেকে ফিরে এসেছে। নীলের সঙ্গে ওর সম্পর্কটা এমন একটা জায়গায় চলে গেছে যে ওরা ডিভোর্সের কথা ভাবছে এখন। সেটা তো নীল এ বাড়িতে এসেও আমাদেরকে বলে গেছে, আর ও বাড়ির লোকজনও বলেছে যে মেঘ এখন নীলের লাইফে শুধুমাত্র একটা পাস্ট, একটা ক্লোজড চ্যাপ্টার শুধু, যেটা ও যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চায়। তাই জন্যই তো আমি মেঘকে বলছিলাম, বারবার করে বলছিলাম যে তুই ইউনিভার্সিটিটা বদলে নে, অন্য একটা ইউনিভার্সিটিতে যা। তাহলে এই যে রোজ রোজ নীলের সঙ্গে দেখা হওয়া, কোনো না কোনো কারণে তিক্ততা তৈরি হওয়া, এগুলো বন্ধ হবে। ঠিক বলছি তো? আর দেখ মেঘ, আফটার অল তোর আর নীলের সম্পর্কটা তো ভালোবাসার সম্পর্ক। রোজ চোখের সামনে নীলকে দেখতে পেলে তোর মনের কষ্টটা আরো বাড়বে, তোর কষ্ট আরো হবে, তোর ভালো লাগবে না সেটা। দেখো না মা, ও কাল কিভাবে গান গাইছিল রাত্রির বেলা, আমি তো নিজের ঘরে শুয়ে শুয়ে শুনতে পেয়েছি, বুঝতেও পারছিলাম যে কান্নাকাটি করছে, ভেতর ভেতর ওর কষ্ট হচ্ছে, সব বুঝতে পারছি। তোর এই কথাগুলোর অপছন্দ হয়েছে, তাই তো? ও মা, তুমি প্লিজ ওকে একটু বোঝাও না। হ্যাঁ রে মেঘ, দিদির কথাগুলো তোর পছন্দ হলো না কেন? ও তো ঠিক কথাই বলেছে, তোর তো ছেড়ে চলে যাওয়া উচিত। আমার উচিত? কিন্তু কেন মা? কেন আবার কি রে? এই যে তুই বললি না যে আমি চলে যাব, যদি তুই চলে যাস, মানে মুখে বড় বড় কথা বলছিস না, বাবাকে বলছিস, নীলকে বলছিস, তুই আর ফিরে যাবি না, তাহলে তো সেটাই সত্যি হবে। সত্যি মিথ্যে কে কি ভাবছে সেটা ইররিলেভেন্ট। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা ইউনিভার্সিটি ছেড়ে দিতে ওকে বারবার চাপ দিচ্ছ কেন? না না, তিক্ততাটা তো উভয় পক্ষে, ওরও যেমন নীলেরও তেমন। তো নীল তো ছেড়ে চলে যেতে পারে, ছেড়ে যাওয়ার প্রশ্ন যখন আসছে তখন ওর কাছেই কেন তোমরা এক্সপেক্ট করছো এটা? আরে বাবা, নীল তো ওখানকার প্রফেসর, ও চলে যাবে? চাকরি ছেড়ে কেউ চলে যায়? ও তো স্টুডেন্ট, মিড টার্মে একটা ইনস্টিটিউট ছেড়ে চলে যাবে? তুমি যা জানো না তা নিয়ে কথা বলো না তো অনিন্দ। কথার মাঝখানে তো ঢুকে পড়েছো তো। কালকে রাতে তোমার গুণবতী ছোট কন্যা গান গাইছিল আর চোখের জল ফেলছিল, শোকের গান গাইছিল। তাতে ময়ূরীর খারাপ লেগেছে। ময়ূরী কেন, যে কারোরই খারাপ লাগতে পারে, ভেবেছে বোনের মনটা খারাপ, তাই ভালো ভেবেই কথাটা বলেছে। ভাবি, আমি জানি আমার কোনো কথাই তোমার খুব একটা পছন্দ হয় না, তুমি মনে করো আমি মেঘের শত্রু, কিন্তু বিশ্বাস করো ভাবি, ওর ইমোশনাল সাইডটা আমার থেকে বেটার আর কেউ বুঝতে পারবে না। হ্যাঁ দেখো মা, আমি তাই জন্যই বলছিলাম যে ওই ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই। রোজ রোজ নীলের মুখোমুখি হলে তো ওর নীলের মেমোরিজের থেকে মুভ অন করতে আরো টাইম লাগবে, বেরিয়ে আসতে পারবে না তো। সংসারে থেকেও সংসারের কালিমা সবার গায়ে লাগে না। পাঁকের মধ্যে সাঁতার কাটলেও অনেকে শুদ্ধ থাকতে পারে, মেঘও পারবে। নীল চোখের সামনে থাকলেও তাকে অতিক্রম করে ও নিজের জগৎ গড়ে নিতে পারে। ভাবি, তুমি একটা থিওরির কথা বলছো, মানুষের মন সবসময় সেই থিওরি মেনে চলে না, চলতে পারে না। তুমি নিজেই ভাবো তো, এই যে প্রতিদিন নীলকে নিজের চোখের সামনে দেখবে, তারপর কোনো একটা দিন তো ও দুর্বল হয়ে যেতে পারে নীলের প্রতি, তারপর কিছু একটা বলে ফেলতে পারে, আর তারপর যদি নীল আবার ওকেই অপমান করে, তখন ও যদি নিজের আবেগ বশে না রাখতে পারে, ও নিজে ভুগবে। উফ, তোকেও বলি হারিয়ে যাই ময়ূরী, এত ঘটনা ঘটে যাবার পর, এত অপমানিত হবার পর তুই কেন ওর ব্যাপারে নাক গলাচ্ছিস? তোর এখনো শিক্ষা হবে না? দে না, ওকে কষ্ট পেতে দে। ও যদি নীলের সামনে গিয়ে কষ্ট পায়, ও পাক। নীল যদি ওকে অপমান করে, করুক, ও কষ্ট পাক, ও অপমানিত হোক, তাতে তোর কি? ওর যা ইচ্ছে ওকে করতে দে। আর ওই যে রাতে গান গায় না, গান গেয়ে কান্নাকাটি করে, তুই কানে তুলো গুঁজে থাক, চোখে তুই কিচ্ছু দেখবি না, এরকম ভাবটা কর। দেখ ময়ূরী, তুই যাই করিস না কেন, ওর যা করার ও সেটা করবে। আর তোমার বাবা ওকে সাপোর্ট করতেই থাকবে, করতেই থাকবে। যেটা সাপোর্ট করবার সেটা করবই, অবশ্যই করব। তোর বেরোবার সময় হয়নি? হ্যাঁ ভাবি, অনেকক্ষণ। তাহলে এই সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কেন? চল। সারাক্ষণ আদিক্ষেতা, ছোট মেয়েকে নিয়ে সারাক্ষণ আদিক্ষেতা। তাহলে মেঘ, তুই ইউনিভার্সিটি ছাড়বি না। এবার তোর এফেক্টটা আমি নীলের ওপর থেকে কি করে কাটাবো বলতো?
আমাকে ওর সঙ্গে আরো ফ্রিকুয়েন্টলি মিট করতে হবে। তোর সম্পর্কে অনেক কিছু বলতে হবে, এমন কিছু বলতে হবে যা তুই নিজেও জানিস না। কিরে মেঘ, নাম দিবি তো? দূর না, এই না মানে? তুই যে সবকিছুতে কেন এই ঘাড় নাড়াস, কেন না বলিস, আমি না সেটাই বুঝতে পারি। একটু চুপ করবি? চল বেঞ্চটায় বসি, ফাঁকা আছে। হাহ, নাম দেওয়ার কথা বলছিস? হাসলি কেন? নাম দিবি না? দূর, মাথা খারাপ নাকি? কেন? মাথা খারাপ না হলে বুঝি গান গাওয়া যায় না? আচ্ছা ওসব ছাড়, আমাকে বল যে তোদের কি পিআর এর ক্লাস নোটসগুলো লাগবে? নোটসের কথা তুই ছাড় এখন, আগে বল কেন গাইবি না। দাঁড়া, আমি অর্ডারটা দিয়ে আসি। কি খাবি সেটা বল। শোন মেঘ, চুপচাপ এখানে বস আর আমার প্রশ্নের উত্তরটা দে। কি খাবি বল না। কোল্ড ড্রিঙ্ক খাবি? টুডে উইল বি অন মি। এই শোন, তুই না ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, বেসিক্যালি তুই তো সেটা নস। বাবলুদা, বাবলুদা। হ্যাঁ বলুন। হ্যাঁ শোনো না, বলছি 3টে কোল্ড ড্রিঙ্কস আর 3টে কেক। 3টে কেক আর শোনো, কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু অবশ্যই ঠান্ডা হবে। ঠিক আছে। আচ্ছা এবার বল। আচ্ছা আমার কাছ থেকে তোরা এক কথা কেন বারবার শুনবি বলতো? তোরা তো আমাকে জানিস, আমার গান গাইতে ভালো লাগে, কিন্তু সেটা মনের আনন্দে। হ্যাঁ, এখানেও মনের আনন্দেই গাইবি। তোরা তো জানিস আমারও তো কম্পিটিশন ভালো লাগে না। আচ্ছা তোরাই বল, আমি কি লাস্ট মান্থ ইউনিভার্সিটির কম্পিটিশনে নাম দিয়েছিলাম? দিসনি, কিন্তু তুই যে অন্য কম্পিটিশনে নাম দিয়েছিস আর জিতেছিস সেটা কিন্তু আমি জানি। ঠিক, তুই তো তোদের পাড়ার কম্পিটিশনে নাম দিয়েছিলি। আমার পাড়া নয় ওটা, নীলদের পাড়ার কম্পিটিশন। তাও আবার নীল আমাকে সাংঘাতিক জোর করেছিল বলে আমি নাম দিতে চাইনি। তুমি গান গাইতে কতটা ভালোবাসো না সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে দেখলে মনে হয় গানটা তোমার ভেতর থেকে উঠে আসছে। মেঘ, গানটা তোমার সম্পদ, তোমার আত্মা। মেঘ, আমি চাই আমি যেমন তোমার গান শুনতে ভালোবাসি, সেরকম আরো অনেকে তোমার গান শুনুক। জীবনে একবারই কম্পিটিশনে নাম দিয়েছিলাম, কিন্তু সেই স্মৃতি আমার খুব একটা ভালো নয়। জানি মেঘ, সবটা না হলেও তুই কিসের কথা বলছিস তার কিছুটা আমরা জানি। ওই কম্পিটিশনটার পরেই তো তোদের বাইরে যাওয়ার কথা ছিল, আর তারপরেই থাক না রেশমা সব কথা। দেখ, আমি এই ব্যাপারগুলো, এই ঘটনাগুলো থেকে বেরিয়ে আসতে চাইছি, কিন্তু তাও চোখের সামনে সব স্মৃতিগুলো যেভাবে ভেসে ওঠে, সেগুলো ভীষণ যন্ত্রণার, কষ্ট দেয় রে আমাকে। সেই অপমানের স্মৃতিগুলো আমি মনে করতে চাই না। দেখ স্যার, তোকে আজকে যা যা প্রশ্ন করলেন সেগুলো কিন্তু সব আউট অফ সিলেবাস ছিল, তবে আমার কিন্তু খুব মজা লেগেছে মেঘ। তুই এমনভাবে উত্তরগুলো দিলি না, মনে হচ্ছিল জাস্ট তোকে চুমু খেয়ে নি। আসলে রেশমি কি বলতো, নীল জানে না, কিন্তু নীল এক্স্যাক্টলি ওর মায়ের মতো। ওদের এই ইগো, এই মারাত্মক ইগো, এই ইগোর সামনে না ওদের কাছে সবকিছু ফিকে। এই যে নীল আমার কাছে প্রত্যেকবার ভুল করার পর এসে ক্ষমা চায় না, এটাও কিন্তু এক ধরনের ইগো। কেন বলতো, আমাকে জোর করে বিয়ে করেছে, এখন ঝামেলার পর বউ যদি বাপের বাড়ি গিয়ে বসে থাকে তাহলে তো বাড়ির লোকের কাছে নাক কাটা যায়। তাই জন্যই হয়তো ওভাবে পায়ে পড়ে। যাকে বাদ দে, কি খাবি? শুধু কেক খাবি? এখানে কেক কিন্তু খুব ছোট সাইজে, আর কিছু? মেঘ, আমার কিন্তু মনে হয় তোর কম্পিটিশনে নাম দেওয়া উচিত। আর কারোর জন্য না হোক, অন্য কিছুর জন্য না হোক, তোর নিজের জন্য। তুই একবার ভাবতো, কম্পিটিশনে জিতলে পণ্ডিত অমর চক্রবর্তীর কাছে 1 বছর গান শেখার সুযোগ পাবি তুই। সেই লোভটা যে হচ্ছে না তা নয়, কিন্তু দেখ, আমার কম্পিটিশন জিনিসটা পছন্দ নয়। সেটা কুস্তির হোক, খেলার হোক, গানের কম্পিটিশন কেন বলতো?
আচ্ছা মেঘ, তুই তো নিজেই ঠিক করেছিস যে জীবনটাকে নিয়ে তুই এবার নতুনভাবে ভাবতে চাস, তাহলে এই কম্পিটিশনটা নিয়েই শুরু কর না। এটাকে কম্পিটিশন না ভেবে একটা সুযোগ ভাব, যে সুযোগটা পেলে জীবনের সবকিছু বদলে যেতে পারে। দেখ, একেই আমার জীবনের সব কিছু পাবলিক হয়ে গিয়ে না আমি সবার সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে গেছি। ইউনিভার্সিটিতে যখনই ঢুকি বা যখনই বেরোই আমি নিজে ফিল করতে পারি যে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা প্রফেসর আমাকে নিয়ে ফিসফাস করছে, বলছে ওই দেখ এসজির বউ যাচ্ছে, সৌরনীলের বউ যাচ্ছে। আমার ভালো লাগে না এসব। আচ্ছা, তার সাথে গানের কি সম্পর্ক? মানে গানের কম্পিটিশনে নাম দেওয়া মানে আবার অ্যাটেনশন ড্র করা। আচ্ছা তোরা বল, খুব বেশি জন নিশ্চয়ই নাম দেবে না, তো সেটা নিয়ে আমাকে আবার হেড ম্যামের কাছে পারমিশন করাতে হবে। আবার যতক্ষণ আমি স্টেজে গান গাইবো সবার চোখ আমার দিকে থাকবে, আমার এত ভালো লাগে না। শোন, ওসব পারমিশন টারমিশন না কিচ্ছু না। আর গান করার সময় তুই চোখ বন্ধ করে গাইবি, কে তোকে দেখলো কে না দেখলো তাতে তোর কি যায় আসে? আর মেঘ, তুই এসব নিয়ে কেন ভাবছিস বলতো? তুই রিওয়ার্ডটা নিয়ে ভাব। এত বড় স্পন্সরশিপ রয়েছে, ক্যাশ প্রাইজ, আর সব থেকে বড় ব্যাপার গান শেখার সুযোগটা, সেটা তোকে কত বড় জায়গায় পৌঁছে দিতে পারে ভাবতে পারছিস? বাবা, এমন ভাবে বলছিস যেন ওরা সবাই আমাকে উইনার ডিক্লেয়ার করার জন্য বসে আছে। আচ্ছা মেঘ, চেষ্টা করতে দোষ কোথায়? দেখ, তোরা কিন্তু আমার মধ্যে একটা লোভ তৈরি করছিস। আর তাছাড়া আমি জেতার কথা ভাবছি না, কিন্তু কি বলতো, ওখানে তো অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরাই গাইবে, আর তারা ওখানে অনেকেই ভালো গায়, কিন্তু ওই পণ্ডিতজির সামনে গাওয়ার লোভটা না একটু। ভেরি গুড, চল তাহলে এখান থেকেই সোজা নাম দিতে যাবি। আচ্ছা, তোরা ওখানে থাকবি তো আমার সঙ্গে? আসলে আমি তো এর আগে এত বড় স্টেজে কখনো গানই গাইনি, আর বাবা আলাউদ্দিন হল তো অনেক বড় হল। হ্যাঁ, আমরা থাকবো তো, ডোন্ট ওয়ারি ম্যাডাম, আমরা সিটি মারবো হলে বসে। একদম। রূপ, ইয়েস ড্যাড। কোথা থেকে আসছো? কেন ড্যাড? সেটা জেনে তুমি কি করবে? এটা আমি জেনে কি করব সেটা আমি পরে বলছি। আগে যেটা আমি জানতে চাইছি সেটা বলো, তুমি এখন কোথা থেকে আসছো? ড্যাড, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটার কি এখন রেকর্ড রাখবে তুমি? বলতে এত আপত্তি হচ্ছে না? জায়গাটি কর্তব্য নয়? ড্যাড, এবার কিন্তু তুমি আমাকে ইরিটেট করছো। তুমি কি আমার অ্যাক্টিভিটিসের উপরে স্পাইং করবে নাকি? সে তো করবো দরকারে, কিন্তু মাই ডিয়ার সান, যদি ইরিটেট হওয়ার কথা যদি বলো, সেটা তো আমার হওয়ার অনেক বেশি কারণ আছে। আমার জন্য? ইয়েস। তোমার একটা কোথায় যাওয়ার কথা ছিল না আজকে? হ্যাঁ ছিল তো, আর গেছিও আমি। আচ্ছা, তুমি ফ্যাক্টরি গেছিলে আজকে? হ্যাঁ, অফকোর্স। কখন গেছিলে? দুপুরে। দুপুরটা কখন থেকে কখন থাকে? ড্যাড, ওয়াই আর ইউ ইন্টারোগেটিং মি? কেন জেরা করছো আমাকে? তার আগে তুমি আমাকে বলো, তুমি দুপুরবেলা ফ্যাক্টরিতে কখন গেছিলে? যাইনি, অন্য কাজ ছিল। ফাইন। তাহলে মিথ্যে কথা বললে কেন? মিথ্যে বলেছে তার কারণ সত্যিটা বললে তুমি ওকে বকাবকি করবে, তাই। শালিনী, তুমি এটা তো ওকে প্রশ্রয় দেবে? ওর মিথ্যে কথা বলাটাকে তুমি সাপোর্ট করবে? কাম অন সুকান্ত, রূপ আমার একটা মাত্র ছেলে, তো ওকে আমি প্রশ্রয় দেবো না তো কে প্রশ্রয় দেবে শুনি? তুমি এত কিছুর মধ্যে ওকে প্রশ্রয় দেওয়ার কারণ খুঁজে পাচ্ছ? রূপ, দিস ইজ নট ডান। তুমি ইরেসপন্সিবলের মতো কাজ করছো। ভাবরে ভাব, এত ভারী ভারী সাংঘাতিক কথা বলছো না তুমি। রূপ, ড্যাডের কথা শুনেছো তো? মন দিয়ে শোনো আর মাথায় রাখবে ড্যাড কি বললো, বুঝেছো? এখন যা তো, নিজের ঘরে যা। যা। লাভ ইউ মম। লাভ ইউ টু বেটা। যা যা না। দাঁড়াও, না যাবে না এখনো। তার আগে ওকে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে।
বলো ড্যাড। তুমি ডক্টর ত্রিদীপ গাঙ্গুলির ভাইয়ের মেয়ের সঙ্গে আজকে কোথায় গিয়েছিলে? তুমি ওকে কি করেছিলে? আমি কি করে চিনলাম সেটা থাক, আমি চিনলে কি কোনো প্রবলেম আছে? না ড্যাড, প্রবলেমের কি আছে? তুমি তো আমার বেশিরভাগ ফ্রেন্ডসেরই জানো। হ্যাঁ, ইনফ্যাক্ট ওর বন্ধুদের আমিও তো চিনি, সবাইকে চিনি। চিনি। তুমি যাদেরকে বাড়িতে আনো তাদেরকে আমি চিনি, কিন্তু সকলকে তুমি বাড়িতে আনো না। এই মেয়েটিকেও কখনো বাড়িতে আনো না। আর তোমার বন্ধু বান্ধবের মধ্যেও এই মেয়েটিকে কখনো দেখিনি। এ কি তোমার বন্ধু হয়? ইয়েস, নতুন বন্ধু, তাই দেখো। নতুন বন্ধু? কে, কি নাম ওর? গিনি। রূপ, তুমি আমার একমাত্র সন্তান। আমি তোমার মতো বয়সে এই সান্নাল ইন্ডাস্ট্রিকে খেটে দাঁড় করিয়েছিলাম। মম 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 প্লিজ, ড্যাড এসব কি বলছে? মম, আমার কিন্তু ড্যাড রীতিমতো ভয় দেখাচ্ছে। রেসপন্সিবিলিটি, প্রিপারেশন, কাঁধ বদল। মম, এইভাবেই চলতে থাকলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমি এসব দায়িত্ব এসব নিতে পারবো না, এত কিছু। আচ্ছা, কি আশ্চর্য, কেন তুমি শুধু শুধু ছেলেটাকে চাপের মধ্যে ফেলছো? চাপে কোথায় ফেললাম? চাপে যাতে না পড়ো সেটার জন্যই বলছি। ধরো কাল যদি আমার কিছু হয়ে যায়, তখন তোমরা তো সবাই অথই জলে পড়ে যাবে। তাই যাতে না পড়ো, এখন থেকে ও একটু করে কাজটা শিখে নিক। মম, মম দেখেছো ড্যাড এসব কি বলছে? কি বলছে বলতো? ড্যাড 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 ড্যাড, তুমি কিন্তু একদম এসব কথা বলবে। তুমি জানো তো এসব কথা শুনতে আমাদের ভালো লাগে না। শালিনী, তোমার ছেলেকে বোঝাও, সব পরিস্থিতির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এইটা একটু চেক করে দিবি? হ্যাঁ দেখ। ওয়েল, তোমরা সকলের ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছো তো? নেক্সট। ঠিকই তো আছে, নে। একটা কথা জেনে রাখো, তোমরা কিন্তু কেউ সেকেন্ড চান্স পাবে না। ওরা স্ক্রুটিনি করে যদি কোনো রকম ভুল পায়, তাহলে কিন্তু ওরা ফর্মটা ক্যান্সেল করে দেবে। ওকে, চলো নেক্সট। নেক্সট। আচ্ছা, যারা যারা নাম দিচ্ছ তারা একটা জিনিস মনে রেখো, এমন কিছু তোমরা করবে না যাতে ইউনিভার্সিটির বদনাম হয়, ঠিক আছে? আর আমরা যদি জানতে পারি তোমাদের মধ্যে কেউ ব্যাকডোর দিয়ে কোনো রকম নিয়ম ভায়োলেট করে কম্পিটিশনে ঢুকেছো, তাহলে কিন্তু আমরা তার এগেনস্টে ব্যবস্থা নেব। ওকে, দাও। ওকে। তুমি গান গাইতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু সেটা নিজের জন্য ভালোবাসি। সকলকে সবসময় শোনাতে হবে তার তো কোনো মানে নেই। তাহলে কম্পিটিশনে গান না গাওয়ার ব্যাপারটাও মিথ্যে। আর কত মিথ্যে আছে। জেঠিমণিকে একটা ফোন কর, তাহলে নিশ্চয়ই যেতে বলবে। কি ব্যাপার মেঘ, এত তাড়াতাড়ি চলে এলি? ক্লাস হলো না? হলো না, না করলাম না, এমনি ইচ্ছে হলো না তাই। কেন কেন মন খারাপ? দিদিভাই, আমার মন নিয়ে না তুই এত ভাবিস না, এত ভাবনা তুই সামলাতে পারবি না। হ্যাঁ বল। না রে রেশমি, ওইগুলোর ওপরে না কিছু করা হয়নি। আসলে আমার বইগুলো তো ওই বাড়িতে,
বাপিকে বলেছি কাল পরশু হয়তো নিয়ে আসবে। আর বাকিগুলো আমি আজকে রাত্রে দেখি করে নেব। ভাবি কাল পরশু ওর বই আনার আগে আমি যদি আজ গিয়ে নিয়ে আসি কেমন হবে? ওদের কাছে হব রেসপন্সিবল দিদি, আর বই খুঁজতে একেবারে নীলের শোয়ার ঘরে যাওয়া। থ্যাংক ইউ মেঘ, থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য। জেঠিমণিকে ফোন করাটা হাতে থাক, কাজে লাগবে। কি ব্যাপার? হ্যালো নীল, আই এম রিয়েলি সরি, একটা জরুরি দরকারে ফোন করেছিলাম। ময়ূরী, তোমার কি দরকার সেটা একটু সংক্ষেপে বলো। আসলে মেঘের বইগুলো বাড়িতে আছে তো, আর তাই জন্য মেঘের পড়াশোনা করতে একটু অসুবিধা হচ্ছে। আমি কি গিয়ে ওই বইগুলো নিয়ে আসতে পারি? নীল, তুমি কি শুনছো? তোমার যদি অসুবিধা না থাকে। কবে আসতে চাইছো? আজ। ওকে, তবে শুধু বই নয়, তোমার বোনের আরো অনেক আবর্জনা পড়ে আছে আমার ঘরে। তানপুরা, হারমোনিয়াম, জামা কাপড়, সবকিছু। নীল, হারমোনিয়াম, তানপুরা, জামা কাপড় এগুলো এখানেও আছে, কিন্তু বইগুলো। সবকিছু খালি করে নিয়ে গেলে আমার সুবিধা হয়। আমি আমার ঘরটা রং করাবো ঠিক করেছি। সেলিব্রেশন হবে, ক্লিনিং আপ অল দ্য গার্বেজেস ফ্রম মাই লাইফ। ঠিক আছে নীল, তা তুমি এখন বাড়িতে থাকবে তো? তাহলে আমি এখনই গিয়ে বইগুলো নিয়ে আসবো, কারণ কোথায় কি আছে সেগুলো তো তুমি ভালো করে জানবে। ঠিক আছে, চলে এসো, আমি আছি।